হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা দেখে নিই যে এই স্কিনের তার কি প্রবলেম ছিল এবং তার সলিউশন আমরা কিভাবে বার করেছি। তো এই ক্লায়েন্ট আমার কাছে এসেছিল, এসে তার প্রবলেমের কথা বলল যে সে বাইরে বেড়াতে গিয়েছিল এবং তার স্কিনে একটা কালো প্যাচ পড়ে গেছে, যেটাকে আমরা বলি সানবার্ন। সে সমুদ্রে বা আমরা ক্লোরিনযুক্ত জলে স্নান করলে আমাদের এই ট্যানগুলো পড়ে থাকে, বা বেশি রোদ্দুরে বেরোলে। তো সেইখানে আমরা ওর প্রবলেমটা আমরা শুনে নিলাম, শুনে নেওয়ার পরে তার আমরা সলিউশন বার করলাম। তাকে প্রথমেই ক্লিনজার দিয়ে আমরা ক্লিন করে নিয়েছি। ক্লিন করে আমরা, যেহেতু ওর ট্যান পড়ে গেছে, তো ডিটেন একটা আমরা প্যাক লাগিয়ে নিয়েছি প্রথমেই ক্লিনজার থেকে ক্লিন করে। এরপরে আমাদের মনে হলো তার একটু স্টিমের প্রয়োজন, তো আমরা স্ক্রাব করছি। স্ক্রাবের সঙ্গে কিন্তু আমরা স্টিম দিয়ে নিয়েছি। যেহেতু তার সাথে কথা বলতে বলতে আমাদের মনে হলো যে তার প্রবলেমটা এই জন্য এসছে যে তার ট্যান পড়ে গেছে, তার জন্য সে এসছে। তার প্রবলেমের সলভ আমরা করতে শুরু করে দিয়েছি, কারণ এক একটা স্কিনের টাইপ আমাদের আলাদা থাকে এবং তার সলিউশনও কিন্তু আলাদা থাকে। এখানে সে ট্যান রিমুভ করতে এসছে, তাই আমরা তার জন্য এই রকম ধরনের একটা ট্রিটমেন্ট দিচ্ছি। দেখা যাক তার রেজাল্ট কতটা এসে। কারোর অ্যাকনে প্রবলেম থাকতে পারে, তার ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি আলাদা। আমাদের কথা বলতে বলতে কিন্তু ওদিকে স্ক্রাব কমপ্লিট হয়ে গেছে। এরপরেই কিন্তু আমরা এখানে জেল ক্রিম নিয়েছি ফেসের ওপরে, এবং হালকা জলের হাতে স্টিমের সাথেই আমরা তাকে মাসাজ করছি। খুব আলতো হাতে করব। এখানে কোনো কিন্তু ফিল্টার ইউজ করা হয়নি, মোবাইলে শ্যুট করা হয়েছে। এবং মাসাজের স্ট্রোকগুলো দেখো, খুব হালকা হাতে করতে হবে। খুব হালকা বললেও হবে না, যাতে আমরা তার প্রেশারটা দিই, কিন্তু খুব জোরে প্রেশার নয়, নর্মালে আমাদের মাসাজের স্ট্রোকগুলো করতে হবে। আমাদের কথা বলতে বলতেই আমরা দেখো স্ক্রাব এবং ক্রিম মাসাজ হয়ে গেছে। এরপরেই কিন্তু আমরা এখানে একটা প্যাক ব্যবহার করছি। সিট মাস্ক এখানে আমাদের ব্যবহার করা হয়েছে। এরপরে দেখে নিই আমরা কতটা তার ট্যানটা রিমুভ করা গেছে এবং তার সলিউশনটা কিভাবে হয়েছে। তা কেমন লাগলো দেখো, ট্যান রিমুভ করে তার ফেসিয়ালটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কতটা চেঞ্জ এসছে দেখো, এবং তোমরা সবাই ভালো থেকো। টাটা, আজকের মতন।